তোমাদের আজকের টপিক হচ্ছে টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড কবিতার কত নম্বর সংকলন বা কত নম্বর পার্ট? 4 নম্বর পার্ট। কবিতার নাম হচ্ছে ডেথ বাই ওয়াটার। তাহলে ডেথ মৃত্যু বাই ওয়াটার কি দ্বারা? পানি বা জল। তাহলে মৃত্যুটা কোথায় হয়েছে? জলে বা পানিতে। তাহলে এখন টি.এস. এলিয়ট আসলে এই কবিতা দ্বারা কি বোঝাইছে যে এখানে একজন যুবকের জীবন পরিচালনা এবং তার যে মৃত্যু হয়েছে সেটাকে মানে ওই মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা বোঝাতেই চেয়েছেন। অর্থাৎ মানুষের যৌবন চিরকাল কি থাকে না, স্থায়ী থাকে না বা চিরকাল থাকে না। এক সময় সেটা নষ্ট হয়ে যায়, সেটা আজ হোক কাল হোক, তাকে মরতেই হবে। কালের স্রোতে মানে কি কালের পরিক্রমায় বা সময়ের ধাপে ধাপে এক সময় কি তার কোনো চিহ্নও এই পৃথিবীতে বা জগতে থাকে না। তাহলে থাকে কি? বলো। একটা মানুষ মারা গেলে তার কোনো চিহ্ন থাকে না, কিন্তু কি থাকে? তার তার স্মৃতি, তার স্মৃতি বা অস্তিত্ব, বলতে স্মৃতি। তার স্মৃতি বলতে না, তার স্মৃতি বলতে হইতেছে তার কর্মটা যে সেটা যে ভালো কাজ করে গেলে সেটা মানুষ আজীবন মনে রাখবে, কিন্তু তার কোনো স্মৃতি বা চিহ্ন থাকবে না এই পৃথিবীতে। অতএব উচ্চ বিলাসিতায় জীবন কাটানোর এই মিথ্যা স্বপ্ন নৈতিকতা বিবর্জিত আত্মিক মিত্র মানুষের বেঁচে থেকে কোনো লাভ নাই। অর্থাৎ মিথ্যা স্বপ্ন নিয়ে বিলাসবহুল ভাবে জীবনযাপন করা কি বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমরা এখানে একটা যুবকের কথা বলছে, কোন যুবক সেটা কিন্তু আমি বলে নেই নাই, এখানে বলি নাই। এই যুবকের নাম আমরা কবিতা পড়ার সময় অবশ্যই পাবো। দেখো তাইলে, ফ্লিবাস দ্য ফোনিশিয়ান এ ফোর্টনাইট ডেড। ফোর্টনাইট বলতে কি? এক পক্ষ। ফোর্টনাইট বলতে কি? এক পক্ষ সময়। আর এক পক্ষ সময় কতদিন? 15 15 দিন। এখানে কি 15 দিনের নাম সংখ্যা উল্লেখ আছে যে 50 ডেজ? না। তাহলে এই ফোর্টনাইট দ্বারা বুঝলা তোমরা এক পক্ষ 15 দিন। ব্রিফে যদি আসে যে ফোর্টনাইট দ্বারা কি কত দিনকে বোঝায়, তখন তো একটা ঝামেলা লাগাই দিবা। এই জন্য কবিতা পড়ার সময় ভিতর থেকে পড়তে হবে। তাহলে ফ্লিবাস নাম হইতেছে, যুবকের নাম কি? ফ্লেবাস। ফ্লিবাস সে একজন, দেখো শব্দের অর্থের ভিতর দেখো যে ফ্লিবাস একজন হইতেছে কি ফোনিশিয়ান একজন ব্যবসায়িক যুবক যার নাম ফ্লিবাস। সে সম্পদের নেশায় বাণিজ্য করতে সমুদ্রে পাড়ি জমায়। তখন কোনো ঘটনায় সমুদ্র জলে তার কি হয়? তার সমাধি হয়। তার মানে সে মৃত্যুবরণ করে। কবি এইখানে আধুনিক মুনাফাখুর, যারা মুনাফা সুদে আসলে খায়, ব্যবসায়ী লোভী মানুষের সাথে তাকে তুলনা করছে। তাহলে এখানে ফ্লিবাসকে কার সাথে তুলনা করা হয়েছে? মুনাফাখুরদের, সমাজের ব্যবসায়ী মুনাফা সুদখোর লোভী মানুষ আছে তাদেরকে। কোন যুগের, কোন সময়ের? আধুনিক মানুষদের কিন্তু বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে দেখো, ফ্লিবাস দ্য ফোনিশিয়ান এ ফোর্টনাইট ডেট। কি ফ্লিবাস? ফোনিশিয়ান যুবক ফ্লিবাস আর নাই। সে কি হয়েছে? এ ফোর্টনাইট ডেট, এক পক্ষ বা 15 দিন আগে সে মারা গেছে। ফরগট দ্য ক্রাই অফ গার্লস অ্যান্ড দ্য ডিপ সি অয়েল। গার্লস মানে কি? গাংচেল বা শঙ্খচিল। দেখছো? হুম, চিল দেখো নাই? দেখো নদীর ধারে বা ওই খেতে খেতে কাজের সময় বিভিন্ন ধরনের চিল আসে। তাহলে কি বলছে? ফরগট দ্য ক্রাই অফ গার্লস, গাংচিলের আর্তনাদ সে ভুলে গেছে। এন্ড দ্য ডিপ সি অয়েল, ভুলেছে গভীর সাগরে আছড়ে পড়া ঢেউয়ের মাধুরিমা। অ্যান্ড দ্য প্রফিট অ্যান্ড লস, ভুলেছে কি? সে ভুলে গেছে সব তার লাভ ক্ষতির হিসাব। অর্থাৎ লাভ ক্ষতি বলতে কি? এখানে ভুলেছে সে লাভ ক্ষতির হিসাব, মানে জীবন যে চলে যাচ্ছে, ধরো সমুদ্রে মারা যাচ্ছে, তখন সে জীবনের তার লাভ ক্ষতি সব, কারণ মানুষ মারা গেলে তার জীবনে কত টাকা আছে ওইটা কি সে স্মরণ করতে পারে? বলতে পারে যে আমি যে মারা যাচ্ছি আমার অনেক ক্ষতি হচ্ছে? মৃত্যুর সময় সে বলতে পারে না। তার এই লাভ ক্ষতির বলতে কি? তার জীবনের লাভ ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। তাহলে এইটুকু লাইন দ্বারা কি বুঝলাম? যে কবি ফোনিশিয়ান যুবক ফ্লিবাসের মৃত্যুর সংবাদ শোনাইতেছে পাঠকদের। ফ্লিবাস মারা গেছে কি এক পক্ষ কাল হয়েছে, অর্থাৎ 15 দিন আগ পার হয়ে গেছে। ফোনিশীয় এক যুবক ব্যবসায়ী নাম ফ্লিবাস, সে সম্পদের নেশায় বাণিজ্য করতে সমুদ্রে পাড়ি জমায়। তখন কোনো ঘটনায় সমুদ্রের জলে কি তার শরীর সমাধি রচিত হয়। কবি মনে করিয়ে দেয় বেঁচে থাকতে ফ্লিবাস কি যা করত আজ তার কোনোটাতেই সে আর যোগ দিতে পারবে না, কারণ সে বেঁচে থাকতে যা ইচ্ছা সমাজে করতে পারতো,
কিন্তু এখন সে আর যোগ করতে পারবে না। গাংচিলের আওয়াজ, সমুদ্রের গর্জন সে আর শুনতে পারবে না। জীবনের এতে লাভ ক্ষতির হিসাব কোনোটাতে সে কি করতে পারবে না, নিজেকে আর অ্যাক্টিভ বা সক্রিয় করতে পারবে না। ক্লিয়ার? ঢুকছে? বলো বৃষ্টি, নুসরাত, জান্নাত, বলো ঢুকছে মাথায়? জি ভাইয়া। না বুঝলে সঙ্গে সঙ্গে বলবা, কারণ এক প্রশ্ন রিপিট করব, আমরা পুরোটা শেষ করে আবার যখন রিপিট করবো মাথায় ঢুকবে না। পয়েন্ট না বুঝলে ওইখানে আমরা ওই অবস্থায় কি বুঝাই দেবো, এই জন্য বলবা যে ভাই বুঝি নেই, তাহলে আমি চেষ্টা করবো আবার বুঝাই দেওয়ার জন্য। দেখো, তারপর বলতেছে এ কারেন্ট আন্ডার সি, সাগরের তলায় বহমান স্রোত। কারেন্ট মানে কি? স্রোত, সমুদ্রের যে স্রোত ওটাকে বোঝানো হয়েছে। পিকড হিজ বোনস ইন হুইসপার্স, হাড়গোড় তার ভাসিয়ে নেয় বহুদূর। পিকড মানে কি? ভাসিয়ে নেওয়া, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। আর বোনস মানে কি? হাড্ডি। হাড়গোড় চিনো তো? হাড্ডি। তাহলে তার সে তো সাগরের এই যে সাগরের উত্তাল স্রোত, এই উত্তাল স্রোতে কি হয়, তার হাড়গোড় বহুদূরে ভাসিয়ে নিয়ে যায়। অ্যাজ হি রোজ অ্যান্ড ফেল, যখন সে ঢেউয়ে উঠে আর নামে, কে জয়েন হয়? দেখো কি বলছে, যে এস হি রোজ অ্যান্ড ফিল, অর্থাৎ এই যে তার দেহটা কি হইতেছে, ঢেউয়ের সাথে সাথে উপরে উঠতেছে আবার নামতেছে। হি পাস্ট দ্য স্টেজ অফ হিজ এজ অ্যান্ড ইউথ, সে অতিবাহিত করেছে বার্ধক্য, তার জীবনটাকে সে কি করেছে, শেষ করেছে। এন্টারিং দ্য হোয়ারপুল, জীবনের ঘূর্ণিপাকে। দেখো, হি পাস্ট দ্য স্টেজ অফ হিজ এজ অ্যান্ড ইউথ, সে কি করেছে, তার বার্ধক্য ও যৌবনটাকে অতিবাহিত করেছে। লাইনটা আছে না এখানে? জি ভাইয়া। আসলে কি বুঝাইছে দেখো, যে ফ্লিবার জীবনের স্রোতে ধীরে ধীরে তার যৌবন বার্ধক্য পার করেছে, যেন জলের স্রোতে ভেসে ভেসে। তার মানে সে যুবক বয়সে মারা গেছে, তাহলে তার এই যে সে পানিতেই থাকলো, তার যৌবন কালো চলে গেল, আবার কি হয়ে গেল, বার্ধক্য চলে আসলো। সে তার জলের স্রোতে কি, জলের স্রোতে স্রোতে, তার মানে সে মারা গেছে, পানিতেই তো আছে। কথা বুঝছো? আমার কথা বুঝো নাই? যে সে ফিবাস মারা গেছে, পানিতেই আছে, যৌবন কালে মারা গেল, ধরো বৃদ্ধকাল চলে আসলো, সে তো পানিতেই আছে, মারা গেছে পানিতেই। তার মানে কি, সে পানিতে সমুদ্রের স্রোতে ভেসে ভেসে সে তার যৌবন কাল বার্ধক্য দুটোই কি করেছে, পার করেছে। তার মানে মৃত্যুর কোলে পতিত হওয়ার পর তার যৌবন ভরা দেহ বার্ধক্যের পচন ধরে নিঃশেষ হয়ে গেছে। পানিতে ছিল, যৌবনকাল ছিল, আস্তে 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 তার দেহটা কি হইলো, পচন ধরে গেল। তাহলে তার মানে কি, সে জলের সাগরের সাথে, মানে সাগরের জলের সাথে মিশে যায়, তার বার্ধক্য জীবনটাও শেষ হয়ে যায়। ক্লিয়ার? আর হোয়ারপুল, হোয়ারপুল মানে কি বলছিলাম, ঘূর্ণিপাক, জীবনের ঘূর্ণিপাক। ঘূর্ণিপাক বলতে কি, জন্ম হবে, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য, মৃত্যু, এই পর্যায়গুলো হইতেছে কি জীবনের ঘূর্ণিপাক। ক্লিয়ার? জি ভাইয়া। দেখো, তাহলে এই পয়েন্ট, এইটুকু বুঝার পর কি হইলো, সামারিটা কি, যে একজন উচ্চ বিলাসী সুঠামদেহী যুবক ফ্লিবাস গভীর সাগরে মৃত্যুবরণ করে। তার দেহ জলে ভেসে ভেসে ঢেউয়ের তালে তালে দূরে, বহু দূরে চলে যায়। মৃত্যুর কোলে পতিত হওয়ার পর তার যৌবন ভরা দেহ বার্ধক্যের পচন ধরে নিঃশেষ হয়ে গেছে। সে কি, মিশে গেছে জলে, সাগরের জলের সাথে। জান্টাল অর জিউ, নাস্তিক বা ইহুদি। জান্টাল মানে কি, এখানে নাস্তিক অর্থে ব্যবহৃত হয়েছে, জিউ মানে কি, ইহুদি। তাহলে নাস্তিক বা ইহুদি, ও ইউ হু টার্ন দ্য হুইল অ্যান্ড লুক টু উইন্ড ওয়ার্ড, তুমি যেই হও না কেন, যে চাও ভাগ্যে চাকা ঘোরাতে এবং ভাসতে চাও পরিবর্তনের হাওয়ায়। এখানে কত হইতেছে, এখানে তোমাকে বুঝতে হবে যে, ও ইউ টার্ন দ্য হুইল অ্যান্ড লুক টু উইন্ডওয়ার্ড, তুমি যেই হও না কেন, নাস্তিক হও, ইহুদি হও, যে ধর্মেরই হও না কেন, যে চাও ভাগ্য চাকা ঘোরাতে বা ভাসাতে চাও পরিবর্তনের হাওয়ায়, কি করো, কনসিডার ফ্লেভাসের দিকে তাকাও। মানে এই লাইনটার সাথে কিন্তু এই এই অংশটুকু কিন্তু সংযুক্ত হবে, যে যদি তুমি ভাগ্য চাকা ঘোরাতে চাও বা পরিবর্তনের হাওয়ায় তুমি তোমাকে গা ভাসাতে চাও, তাহলে তুমি কার দিকে তাকাও, ফ্লেভাসের দিকে। ফ্লিবাসের দিকে। তাহলে এটা দ্বারা আসলে কি বুঝাইছে, তাহলে এখানে দেখো শব্দ কি বলছে, যে তুমি যে চাও ভাগ্য চাকা ঘোরাতে বা ভাসাতে চাও পরিবর্তনের হাওয়ায়,
তাহলে ফ্লিবাসের দিকে তাকাও। তার মানে কবি এখানে সাধারণ জনতা একটা বার্তা দিতে চাচ্ছে যে কি, যারা নৈতিক বিসর্জন দিয়ে অনৈতিক পথে ধর্মীয় নীতিবোধ ভুলে উন্নত জীবনের স্রোতে গা ভাসাতে চায়, তারা যেন ফ্লিবাসের শেষ পরিণতির দিকে তাকায়। কারণ আমরা প্রথমেই পড়ে নিয়েছিলাম ফ্লিবাস কি ছিল, এই যে দেখাইছিলাম না, সে সম্পদের নেশায় বাণিজ্য করতে সমুদ্রের পাড়ে জমায়। অর্থাৎ তাকে দ্বারা কি বোঝানো হয়েছে, এই আধুনিক মুনাফাকুর মানে আধুনিক সমাজের মুনাফাকুর ব্যবসায়ী লোভী লোভী মানুষদেরকে বোঝানো হয়েছে। তার মানে এই জন্যই কবি বলতেছে যে যদি যদি তোমরা উচ্চ বিলাসী ভাবে জীবনযাপন করতে চাও, অথবা এই তোমার গা ভাসিয়ে থাকতে চাও উন্নত জীবনের জন্য, তাহলে তোমরা কি করো, ফ্লিবাসের শেষ পরিণতিটা কি, সে পানিতে মারা গেছে। তাহলে তোমরা বুঝতে পারবা জীবন আসলেই কি। সামান্য সময়ে এত নাই নাই করে কোনো লাভ নাই। সামান্য সময় অতিবাহিত হলেই অনন্তের পথে যাত্রা করতে হবে। তাই সবার উচিত নৈতিক জীবনবোধ কি, নৈতিক জীবনবোধে জীবন অতিবাহিত করা। তার মানে এখানে কবি বলছে যে নাস্তিক বা ইহুদি যারাই উচ্চ বিলাসের জীবন ভাসিয়ে দিচ্ছে, উন্নত জীবন গড়ার জন্য অনৈতিক পঙ্কিলতার সাগরে নিজেদের ঘা ভাসিয়ে দিচ্ছে, তাদের সাবধান হওয়া উচিত। কারণ এ পথে ফ্লিবাসের মতো রিক্ত হস্তে অসীমত্বের দিকে যাত্রা করতে হবে। তার মানে কি, যে তোমাদের সাবধান থাকা উচিত। কারণ তোমরা যদি এভাবে চলো, গা ভাসিয়ে উন্নত জীবন গড়ার জন্য অনৈতিক পথে চলো, তাহলে তোমাদের কি করতে হবে, ফ্লিবাসের মতোই অসীমত্বের দিকে যাত্রা করতে হবে। তার মানে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর এটাই তিনি কি করেছেন, এই কবিতার ক্ষেত্রে তিনি ব্যাখ্যা করেছেন। এই জন্য বলছে কি, হো ওয়াজ ওয়ান্স হ্যান্ডসাম এন্ড টল অ্যাজ ইউ, সেও একদা তোমার মতোই সুদর্শন বা লম্বা দেহী ছিল। তার মানে ফ্লেবাস সাধারণ মানুষই ছিল, সে দেখতে সুন্দর ছিল, সুঠাম অধিকারী ছিল, লম্বা ছিল, কিন্তু তাকেও কি করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে এখানে তোমাদের একটা ব্রিফ প্রশ্ন থেকে গেল যে ফ্লেবাস দেখতে কি রকম, হ্যান্ডসাম হ্যান্ডসাম এন্ড টল। হ্যাঁ, সুদর্শন এবং লম্বা। তাহলে এখানে তোমরা সারাংশটা কিভাবে দিবা, দেখো কবিতায় কবি একজন উচ্চবিলাসী ফনসীয় ব্যক্তির মৃত্যু ও তার জীবনের সফলতা ও বিফলতার বর্ণনা করে, সেই সাথে তার জীবনের সব অর্জনের কথা বলে, সাধারণ মানুষকে নীতিবোধে জীবন পরিচালনার জন্য উপদেশ প্রদান করে। এখানে দেখা যায় একজন উচ্চবিলাসী সুঠামদেহী যুবক গভীর সাগরে মৃত্যুবরণ করে। তার দেহ জলে ভেসে ভেসে ঢেউয়ের তালে তালে দূর বহুদূর চলে যায়। এক সময় তা পচে পানিতে ডুবে যায়, সাগরতলার স্রোত তার হাড়গোড় নিয়ে যায় অজানার দিকে। এরপর কবি বলে, নাস্তিক বা বিশ্বাসী যারাই উচ্চ বিলাসী জীবন ভাসিয়ে দিচ্ছে, উন্নত জীবন গড়ার জন্য অনৈতিক পঙ্কিলতার সাগরে নিজেদেরকে গা ভাসিয়ে দিচ্ছে, তাদের সাবধান হওয়া উচিত। কারণ এই পথে কি হয়েছে, ফ্লিবাসেরও মৃত্যুবরণ হয়েছে। মাথায় ঢুকছে? জি ভাইয়া। তার মানে শেষ কথাটা কি, শেষ কথাটা এখানে দেখো যে মোট কথা হইলো উক্ত কবিতাটি পরিসর মানে বিস্তার ছোট হইলেও এটা ভাবগত দিক থেকে কি সুন্দর কবিতা। সংক্ষিপ্ত পরিসরে তিনি এই ওয়েস্টল্যান্ড বা বিরান ভূমি নষ্ট মানুষদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য অনুপ্রেরণাও দান করেছেন।